জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরাতে তৎপর স্বাস্থ্য ভবন। আন্দোলনকারীদের বৈঠকে বসতে আর্জি জানিয়ে চিঠি। আলোচনায় যেতে রাজি নয় জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস ফোরাম। স্বাস্থ্য ভবনকে পাল্টা ইমেল আন্দোলনকারী চিকিৎসকদের। এদিকে চিকিৎসকদের কাজে ফেরাতে তৎপর স্বাস্থ্য ভবন, তবে আলোচনায় যেতে রাজি নয় জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস ফোরাম। আন্দোলনকারীদের বৈঠকে বসতে আর্জি জানিয়ে চিঠি স্বাস্থ্য ভবনের। আলোচনায় যেতে রাজি নয় জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস ফোরাম। আমাদের সঙ্গে আরজিকর থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি সচিন রক্ষিত। সচিন, এদিকে তো জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরাতে তৎপর স্বাস্থ্য ভবন, তারা আন্দোলনকারীদের আর্জি জানাচ্ছেন, সেক্ষেত্রে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস ফোরাম তারা আলোচনায় যেতে চাইছেন না কেন? দেখো, বেশ কিছু বিষয় নিয়ে কিন্তু ইতিমধ্যেই স্বাস্থ্য ভবন একাধিক সিদ্ধান্ত নিয়েছে যাতে জুনিয়র চিকিৎসকরা দ্রুত তাদের কাজে ফেরেন। যেমনটি আমরা দেখেছি পূর্বেও যে স্বাস্থ্য ভবনের তরফ থেকে সাংবাদিক সম্মেলন করে ইতিমধ্যেই জানানো হয়েছে যে তারা কিন্তু যে চিকিৎসকদের জুনিয়র চিকিৎসকদের যেসব দাবিগুলি ছিল তার অধিকাংশই ইতিমধ্যেই মেনে নিয়েছে। ফলত তারা আর্জি জানিয়েছিলেন জুনিয়র চিকিৎসকদের কাছে যে তারা যাতে দ্রুত কাজে ফেরেন এবং সেই মতন পুনরায় একবার আলোচনা বসার জন্য কিন্তু স্বাস্থ্য ভবনের তরফ থেকে আর্জি জানানো হয় জুনিয়র চিকিৎসকদের কাছে এবং যে জুনিয়র চিকিৎসকদের দুটি সংগঠন, সেই দুটি সংগঠনের কাছে সেই আর্জি যায় এবং পরবর্তীতে দেখা যায় যে যেহেতু আজকে তাদের জুনিয়র চিকিৎসকদের একটি সংগঠন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ জুনিয়র ডক্টরসের যে ফর্ম রয়েছে বা যে সংগঠন রয়েছে, সেই সংগঠনের তরফ থেকে স্বাস্থ্য ভবনকে যেটা মেল মারফত জানানো হয়েছে যে তাদের কিছু পূর্ব নির্ধারিত কর্মসূচি রয়েছে। ফলত তারা যদি স্বাস্থ্য ভবন কিছুটা আগেও যদি তাদেরকে জানাতেন এই বৈঠকের কথা, তাহলে সেক্ষেত্রে তাদের যাওয়ার একটি সম্ভাবনা ছিল। যেহেতু তাদের পূর্ব নির্ধারিত একটি মিছিল রয়েছে, ফলত সেই কারণে কিন্তু জুনিয়র চিকিৎসকদের একটি সংগঠন তারা কিন্তু আজকের এই বৈঠকে থাকতে পারছেন না, তেমনটাই কিন্তু স্বাস্থ্য ভবনে জানানো হয়েছে। ফলত আজকে যে বৈঠক করার মূলত স্বাস্থ্য ভবন চেষ্টা চালাচ্ছিল যে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে আলোচনায় বসে কার্যত এই যে গোটা পরিস্থিতি বা জুনিয়র চিকিৎসকদের কাজে কি করে ফেরানো যায় সেই বিষয় নিয়ে একটি আলোচনা এবং সেখানে জুনিয়র চিকিৎসকদের যে যাবতীয় দাবিগুলি রয়েছে সেই বিষয় সম্পর্কেও স্বাস্থ্য ভবন একটি আলোচনার পর্যায়ে যাওয়ার চেষ্টা করছিল। কিন্তু সেক্ষেত্রে আজকে এই যে জুনিয়র চিকিৎসকদের যে একটি সংগঠন যারা ইতিমধ্যেই স্বাস্থ্য ভবনকে জানিয়েছে যে তারা আজকের বৈঠকে থাকছে না, ফলত এই আলোচনা যে আজকের মতন কার্যত ভেস্তে গেল সে কথা কিন্তু বলাই চলে। ফলত এই জটিলতা ঠিক কবে কাটবে সেই নিয়ে যেমন একটা প্রশ্ন থাকছে, তেমন একই রকম ভাবে স্বাস্থ্য ভবনের তরফ থেকে কিন্তু একাধিক পদক্ষেপ ইতিমধ্যেই নেওয়া হয়েছে এবং তার ভিতরে অন্যতম যেটা আমরা স্বাস্থ্য ভবন সূত্র মারফত জানতে পারছি যে আজকে আমরা গতকালও দেখেছি নবনিযুক্ত এমএসভিপি অর্থাৎ সুপার সপ্তর্ষি চ্যাটার্জি তিনিও বলেছেন যে যত তাড়াতাড়ি সম্ভব পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা হচ্ছে। সেক্ষেত্রে যে বিষয়টি দেখা যাচ্ছে যে এই যে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস ফোরাম তারা তো আলোচনায় যেতে রাজি হচ্ছে না, সেক্ষেত্রে স্বাস্থ্য ভবনের সাথে তাদের বৈঠক সেটা বানচাল হয়ে গেল। তাহলে পরিস্থিতি কবে স্বাভাবিক হবে কি জানাচ্ছেন আন্দোলনকারীরা? দেখো, আন্দোলনকারীদের তরফ থেকে এখনো পর্যন্ত কিন্তু সুপ্রিম কোর্টে বারংবার যে পরামর্শ, সেই পরামর্শ মেনে তাদের যে অবস্থান সেই অবস্থান কিন্তু তারা তুলতে এখনো পর্যন্ত রাজি হননি। ফলত সেই জায়গায় দাঁড়িয়ে স্বাস্থ্য ভবনের সঙ্গে আজকের যে বৈঠক সেই বৈঠকও কার্যত ভেস্তেই গেল বলা চলে। ফলত সেই জায়গায় দাঁড়িয়েও কিন্তু এই যে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার যে আশা, সেই আশা যতটা উদয় হয়েছিল কিছু রোগীর পরিজনদের মনে, সেই আশার আলো কিন্তু কার্যত নিভে গেল এক প্রকার বলা চলে। এটা সুপ্রিম কোর্টের পরামর্শের পরেও আন্দোলনকারী চিকিৎসকরা তারা কিন্তু তাদের আন্দোলন প্রত্যাহার করেননি এবং তারপরে আজকে যে বৈঠক সেই বৈঠকেও একটি সংগঠন তারা অনুপস্থিত থাকছে এবং তার পাশাপাশি একাধিক পদক্ষেপ যেগুলি হাসপাতালের তরফ থেকে নেওয়া হয়েছিল আলোচনার মাধ্যমে গোটা পরিস্থিতিকে স্বাভাবিক করার, সেই চেষ্টাও কিন্তু কার্যত বারংবার আমরা দেখেছি ব্যর্থ হয়েছে। ফলত এই যে দাবিগুলিকে সামনে রেখে জুনিয়র চিকিৎসকদের যে লড়াই বা যে তাদের যে অবস্থান সেই অবস্থান তারা চালিয়ে যাচ্ছেন। ফলত খুব দ্রুত যে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কোনো রকম আশা কিন্তু দেখতে পাচ্ছে না চিকিৎসকদের একমহল। ফলত এই জায়গায় দাঁড়িয়ে আজকে ইতিমধ্যেই যেটা আমরা স্বাস্থ্য ভবন সূত্র মারফত খবর পাচ্ছি যে আজকে আরজি করে আসতে পারেন ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশন, তিনি এসে হাসপাতালে যারা কর্তারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলতে পারেন এবং কথা বলে কি করে পরিস্থিতি স্বাভাবিক রাখা যায় বা কি করে পরিষেবা স্বাভাবিক রাখা যায় রোগীর পরিজনদের জন্য, বা কিভাবে পরিষেবা যেই অংশগুলোতে বন্ধ রয়েছে সেই জায়গাগুলোকে কি করে সচল করা সম্ভব হয় সেই বিষয় নিয়ে আলোচনা হতে পারে আজকে। স্বাস্থ্য ভবন সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশন বা
ডিএমই তিনি আসতে পারেন আজকে আরজি করে, মূলত সেখানে এসে বৈঠকের পরে ঠিক কোন দিকে এগোয় গোটা পরিস্থিতি সেটি যেমন দেখার বিষয়, একই রকম ভাবে অপর যে সংগঠনটি রয়েছে আজকে স্বাস্থ্য ভবনের বৈঠকে যাদের যাওয়ার কথা ছিল জুনিয়র চিকিৎসকদের, সেই সংগঠনের তরফ থেকে কিন্তু এখনো পর্যন্ত কোনো স্ট্যান্ড ক্লিয়ার করা হয়নি যে তারা যাচ্ছেন কিনা বা তাদের তরফ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে কিনা, এই বিষয়টিও পরিষ্কার করা হয়নি। ফলত দুটি সংগঠনকে মূলত স্বাস্থ্য ভবনের থেকে চিঠি করা হয়েছিল এই আলোচনা বসার জন্য। তার ভিতরে একটি সংগঠন ইতিমধ্যেই ডিনাই করেছে বা তারা যাচ্ছেন না, তাদের অবস্থানে তারা অনড় রয়েছেন, তারা তাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি যেগুলি রয়েছে সেগুলির জন্য তারা স্বাস্থ্য ভবনে যাচ্ছেন না। ফলত একটা কিন্তু ধোঁয়াশা থাকছেই দীপর্ণা এক্ষেত্রে, যে এই যে জুনিয়র চিকিৎসকদের যে আন্দোলন, সেই আন্দোলন ঠিক কবে তারা কবে প্রত্যাহার করছেন, তাদের দাবি একদমই তুমি সঙ্গে থাকো সচিন।